নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের শোনাবো স্মৃতিশক্তি। গোপালের প্রখরভাবে স্মৃতিশক্তি ছিল। ভালোভাবে বলতে হলে বলা যায় অসাধারণ। তার মনের পর্দায় যেন সব কিছু আঁকা হয়ে যায় অবিকল। হাবভাব, এমনকি কথার টুকিটাকিও। সাধারণ মানুষের মধ্যে অমন স্মৃতিশক্তি থাকার কথা নয়। একবার নিশ্চিন্দিপুরের জমিদার ঘোড়ায় চড়ে যেতে যেতে নপাড়ার মোড়ে গোপালকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করেছিলেন, গোপাল, তোমার অসুখ সেরেছে তো? গোপাল কোনো জবাব দেওয়ার আগেই জোর কদমে ঘোড়া ছুটিয়ে নিশ্চিন্দিপুরের জমিদার সেদিন ওখান থেকে চলে গিয়েছিলেন। ওই ঘটনার 7-8 বছর পরে আবার নপাড়ার মোড়েই গোপালের সঙ্গে নিশ্চিন্দিপুরের জমিদারের হঠাৎ দেখা হয়ে গেল। এবার কিন্তু জমিদার পালকি করে যাচ্ছিলেন। ভীষণ গরম পড়েছিল বলে পালকির দরজা খোলাই ছিল। হাওয়া লাগার জন্য জমিদার নতুন করে প্রশ্ন করার আগেই সেই 7-8 বছরের আগেকার প্রশ্নের জবাব দিল। আমার অসুখ সেরে গেছে হুজুর, এখন আমি ভালো আছি। জমিদার এ কথার মানে না বুঝতে পেরে অবাক হয়ে গোপালের মুখের দিকে তাকিয়ে রইলেন। কিছুক্ষণ পরে কথাটার মানে বুঝতে পারলেন। তখন হো হো করে হেসে উঠে বললেন, ধন্যী গোপাল, তোমার দ্বারাই এটা সম্ভব, ঠিক মনে রেখেছ। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন। গল্পটি যদি ইন্টারেস্টিং মনে হয় তাহলে বন্ধুবান্ধব এবং পরিবারের মাঝে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।